একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধার্ঘ্য অর্পণ। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাবনত জাতি, দেশের বিভিন্ন স্থানে মায়ের ভাষার জন্য আত্মত্যাগকারীদের প্রতি মানুষের শ্রদ্ধা। হারিয়ে যাচ্ছে পাহাড় সমতলের আদিবাসীদের ভাষা, সংস্কৃতি, বৈচিত্র্য। শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে ব্যবহার না হওয়ায় আগ্রহ হারাচ্ছে নতুন প্রজন্ম। এবং লক্ষ্মীপুরে অযত্ন আর অবহেলায় ভাষা সংগ্রামীদের স্মৃতি স্থাপনা সংরক্ষণের দাবি স্থানীয়দের। আজ অমর 21শে ফেব্রুয়ারি, শহীদ ভাষা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 21-এর প্রথম প্রহরে জাতির পক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। তাদের শ্রদ্ধা নিবেদন শেষে সর্বসাধারণের ঢল নামে শহীদ মিনারে। সব ছাপিয়ে একটি ভাষা যখন হয়ে ওঠে দেশ ও জাতির মনন, তখন অস্বীকার করার উপায় নেই স্বাধীনতার সেই স্ফুলিঙ্গকে। স্মৃতির মিনার যেন সেই 52 আর 21-এর সাদাকালো পংক্তিমালারই আবেগ। সেদিন রক্ত ঝরেছিল, রাজপথ রক্তাক্ত হয়েছিল, তবু কারফিউ, লাঠিচার্জ আর বারুদের গন্ধ ছাপিয়ে ঘ্রাণ হয়ে উঠেছিল বাংলা বর্ণমালা। প্রাণের বিসর্জনে সালাম, বরকত, রফিক, জব্বাররা ছিনিয়ে এনেছিল এক একটি বর্ণমালা। শহীদ বেদি জুড়ে আজ সেই ভালোবাসা আর শ্রদ্ধার অর্ঘ্য। 21-এর প্রথম প্রহরে শহীদ মিনারের শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী। অতঃপর শ্রদ্ধা জানান নতুন সংসদের মন্ত্রী পরিষদ। সেই নিবেদনেও সামিল ছিলেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিবারের সদস্যদের নিয়েও শ্রদ্ধা জানান তিনি। ভাষা শহীদদের সম্মান জানান বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান। সাথে ছিলেন 11 দলীয় জোটের নেতারাও। পরে সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ঢাকায় অবস্থানরত বিদেশি কূটনীতিকরা। শ্রদ্ধা জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা। রাতভর ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আসা সাধারণ মানুষ ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন শহীদ বেদিতে। যে ভাষার জন্যে এমন হন্যে এমন আকুল হলাম, যে ভাষায় আমার অধিকার, যে ভাষার বুকের কাছে মগ্ন আছে আমার অঙ্গীকার। 21-এর প্রথম প্রহরে এ যেন সেই চেতনারই বহিঃপ্রকাশ। তাই তো রাষ্ট্র পরিচালনার নতুন নেতৃত্ব 21 মানে মাথা নত না করা এই বোধ সর্বত্র ছড়িয়ে দেওয়ার পাশাপাশি নতুন মানদণ্ড স্থাপন করবে, এমনটাই এখন সময়ের দাবি। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল হাতে আসছেন নানা শ্রেণী পেশার মানুষ। আরও জানাতে যুক্ত হচ্ছেন আমাদের 3 সহকর্মী রিফাত, তাসনুভা, আরিফুল ইসলাম এবং যুক্ত হচ্ছেন নাজবুল হুদা। শুরুতেই চলে যেতে চাই রিফাত তাসনুভার কাছে, সেখানে তিনি রয়েছেন এবং আমাদের 3 সহকর্মী নিশ্চয়ই জানাবেন আমাদের এখন কেন্দ্রীয় শহীদ মিনারের কি অবস্থা। রিফাত, তাসনুভা, আপনার কাছে একটু আসতে চাই। নানা শ্রেণী পেশার মানুষ আসছেন, অনেক সময় আমরা দেখি যে বিদেশিরাও আসেন, বাচ্চারা আসেন শ্রদ্ধা জানাতে। আপনার পর্যবেক্ষণ কি বলছেন তারা আসলে সব মানুষ? দেখেন, আজ ভোরের আলো ফোটার পর থেকে ভোরের আলো ফোটার পর থেকে কিন্তু এখানে নানান শ্রেণী পেশার মানুষ আসছেন এবং রোজা রেখে আজকে তারা এখানে সেহরি করেই চলে এসেছেন। এমন অনেকেই আছে যারা এখানে শহীদ রয়েছেন, সেই শহীদদের স্মৃতিতে তারা স্মৃতিচারণ করছেন এবং একই সাথে কিন্তু তারা এখানে শহীদ বেদিতে এসে ফুল দিচ্ছেন এবং খুব সুশৃঙ্খলভাবে তারা এই কাজটি করছেন। এখানে কোমলমতি অনেক ছোট ছোট বাচ্চা, শিশু যারা রয়েছে তাদেরকে নিয়ে তাদের পরিবারের সদস্যরা এসেছেন, তাদের বাবা মা এসেছেন বা বড় ভাই বোন রয়েছেন, তারা এসেছেন এখানে। তারা আমাদেরকে একটি কথা বলেছেন, তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে একটি কথাই বলেছেন যে বাংলা ভাষার যে চর্চা, সেই চর্চাটি যেন সঠিকভাবে হয় এবং একই সাথে বাংলা ভাষাকে যেন কোনোভাবে বিকৃত করা না হয় এবং বাংলা ভাষা বিভিন্ন আমরা দেখি যে নাটক হোক, সিনেমা হোক বা চলচ্চিত্র হোক, সেই অঙ্গনগুলোতেও বাংলা ভাষার যে চর্চাটা রয়েছে বা বাংলা ভাষার যে ব্যবহারটা রয়েছে, সেই ব্যবহারটা যেন সুশৃঙ্খলভাবে হয়, সুন্দরভাবে
কিভাবে হয় সেই বিষয়টি তারা তুলে ধরার চেষ্টা করেছেন। এবং এখানে তারা আরেকটি বিষয় বলেছেন যে বাংলা ভাষার জন্য যে অক্ষরগুলো রয়েছে সেই অক্ষরগুলোকে পরিপূর্ণভাবে সংরক্ষণ করা কিংবা বাংলা ভাষার যে পূর্ব ইতিহাসটা রয়েছে কালে যেভাবে বাংলা ভাষাটি আমরা পেয়েছি সেই যে বর্ণমালাগুলো রয়েছে বা আমরা জানি যে বাংলা ভাষা কিন্তু বিভিন্ন ভাষার একটি মিশ্রণ রয়েছে, সেগুলো থেকে কিভাবে বাংলা ভাষাটাকে আমরা পেয়েছি সেই যে চর্চাটা রয়েছে বা সেই যে আমাদের পাওয়াটা সেইটাকে কিন্তু অনেক সময় দেখা যায় পরিপূর্ণভাবে কোমলমতি শিশুদের কাছে তুলে ধরা হয় না। সেই বিষয়টিকে যেন তাদের সামনে তুলে ধরা হয় সেই বিষয়টির উপরে কিন্তু এখানে যারা এসেছেন তারা জোর দিয়েছেন। এছাড়া আমরা দেখেছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী থেকে শুরু করে ডাক্তার শ্রমজীবী মানুষ তারা কিন্তু এখানে এসেছেন শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য, শ্রদ্ধা নিবেদন করার জন্য এবং খুব সুশৃঙ্খলভাবে তারা শ্রদ্ধা নিবেদন করে আবার এক গেট দিয়ে ঢুকছেন, আরেক গেট দিয়ে বেরিয়ে যাচ্ছেন এবং শ্রদ্ধা জানানো যে ফুলগুলো রয়েছে আপনি আমার ক্যামেরার সাহায্যে দেখতে পাচ্ছেন যে সেইগুলোকে একটি সুন্দরভাবে গুছিয়ে রাখার জন্য শহীদ বেদি কিন্তু এখন পুরোটাই ফুলে ফুলে ছেয়ে গেছে, ফুলে ফুলে রাঙিয়ে দেওয়া হয়েছে শহীদ বেদি। এবং এই বেদির যে মূল অংশ রয়েছে সেই মূল অংশে কাউকে উঠতে দেওয়া হচ্ছে না নিরাপত্তার স্বার্থে, কারণ এখানে নিরাপত্তা একটি বড় হিসাবে দাঁড়িয়ে রয়েছে। তাই এখানে যারা পুলিশ বা অন্য সদস্যরা রয়েছেন তারা অত্যন্ত সুশৃঙ্খলভাবে সবকিছু করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এবার আপনাদেরকে আমরা একটু দেখাতে চাই যে আমরা দেখতে পেয়েছিলাম যে অনেক বলছিলাম বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে এসেছেন এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখন একদম যে লাইন সেই সারি কিন্তু অনেক দূর পর্যন্ত চলে গেছে এবং সেই সারি একদম ওই পাশটি সহ চলে গিয়েছে। তারা একে একে আসবেন এবং তারা একে একে এসে সুশৃঙ্খলভাবে এখানে পুষ্পস্তবক অর্পণ করবেন এবং শহীদদের প্রতি তারা শ্রদ্ধা জানাবেন। তো এই কিন্তু ছিল আমার কাছে এখান থেকে সবশেষ খবরাখবর। রিফাত তাসনুভা, আমরা আসলে দীর্ঘ লাইন দেখতে পাই, তার সাথে আপনি যে বিষয়টি বললেন শুদ্ধ বাংলা ভাষার চর্চার তাগিদ আসলে অভিভাবকদের, এই বিষয়টি গুরুত্বপূর্ণ। আরিফুল ইসলাম আমাদের সাথে আছেন, আরিফুর রহমান আমাদের সাথে, দুঃখিত আরিফুল ইসলাম আমাদের সাথে আছেন। একটু আরিফুল ইসলাম আপনার কাছে জানতে চাই যে বিভিন্ন রাজনৈতিক নেতারা তো সেখানে আসছেন, তারা আসলে কি বলছেন? রেদওয়ান, যদি একটু বলতে চাই যে ঠিক আজকে 21শে যে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর যে আকুতি সেটা কিন্তু আমরা ঠিক বেলা রাত 12:01 পর থেকে কিন্তু রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এমনকি মন্ত্রিসভার সদস্য যারা ছিলেন, পাশাপাশি বিরোধী দলের নেতা তাকেও আমরা দেখেছি এই শহীদ বেদিতে কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনে অংশ নেওয়ার পরপরই দেখা যায় যে সাধারণ মানুষের জন্য, সর্বস্তর মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে এই শহীদ মিনার কেন্দ্র। সেখানে শুধুমাত্র যে সব বয়সের মানুষের আনাগোনা বা মানুষের যে শ্রদ্ধা নিবেদনের যে ঢল সেটা কিন্তু আমরা দেখেছি, পাশাপাশি দেখেছি ছোট ছোট বাচ্চারা তার বাবার হাত ধরে একটি 21 ফেব্রুয়ারি মাথায় একটি ব্যান্ড পরে এমনকি হাতে পতাকা, লাল সবুজের সেই পতাকা, সেইটা নিয়ে কিন্তু আসছেন। আসলে তারাও কিন্তু হয়তো বা জানেন না যে আজকের দিনটার তাৎপর্যটা কি, আজকের দিনের মহত্বটা কি, সেটা কিন্তু আসলে তারা জানে না। তবে তারা শিখছেন বাবার হাতটি ধরে নতুন প্রজন্ম যে এগিয়ে যাবে, সেই সত্যিকারের ইতিহাস, ভাষা আন্দোলনে কারা শহীদ হয়েছিলেন, কী কারণে এই আন্দোলনটা হয়েছিল, সেই সত্যিকারের ইতিহাসটা, সেই বিষয়টা কিন্তু আসলে মনের মধ্যে ধারণ করার যে প্রত্যয়, সেই প্রত্যয় নিয়েই কিন্তু বাবার হাতটি ধরে ছোট্ট এই শিশুটি এসেছেন। একটু জানতে চাই কোত্থেকে এসেছো, কেন এসেছো, একটু বলবা? আজকে মাতৃভাষা দিবস, 1952 সালে তারা শহীদ হয়েছে, তাদের শ্রদ্ধা জানাতে এসেছি। কার সাথে এসেছো, কার সাথে এসেছো? বাবা। কে শিখিয়েছে, এটা কোত্থেকে জেনেছো তুমি? এই এটা আমি পড়ছি, আমাকে মা বাবা বলেছে, আবার আমাকে পড়াইছে। অসংখ্য ধন্যবাদ। দেখছিলেন রেদন, যেটা বলছিলাম আমি কিছুক্ষণ আগে, যে আসলে তারা শেখার জন্য এসেছে, তারা শিখেছে, বাবা মার কাছ থেকে শিখেছে, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের কাছ থেকে শিখেছে। আসলে এই যে তারা শিক্ষাটা অর্জন করে বাংলা ভাষা আসলে কিভাবে ব্যবহার করতে হয়, বাংলা ভাষা শুদ্ধভাবে উচ্চারণ করে সেটা প্রয়োগ করা, শুধুমাত্র দেশেই নয় আন্তর্জাতিকভাবে, আন্তর্জাতিক মহলেও সেই ভাষাটার, বাংলা ভাষার চর্চাটা সেটা কিন্তু প্রয়োগ
আদায় করতে হবে। প্রত্যেকের মধ্যে এই ধারণাটাই কিন্তু আসলে মোটামুটি বলা যায় যে প্রত্যেকের ধারণা আছে কিভাবে কি করতে হবে। তারপরে অনেকেই যারা নতুন প্রজন্ম এসেছেন তারা এই সত্যিকারের ইতিহাস ভাষা আন্দোলনের যে সত্যিকারের ইতিহাস সেটা চর্চা, এবং কি যেহেতু আপনি জানেন যে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে আজকে দিনটি পালন করা হচ্ছে বিশ্বের বিভিন্ন জায়গায়, তো সেক্ষেত্রে মানুষের আনাগোনা আমরা দেখেছি যে সকাল থেকেই বিএনপির নেতাকর্মী বিভিন্ন যে জোটের যে দলের নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এসেছেন। এমনকি আমরা দেখেছি যে শুধুমাত্র যে রাজনৈতিক দল তা কিন্তু নয়, আছে তার সঙ্গে আছে বিভিন্ন সংগঠনের সামাজিক সাংস্কৃতিক অঙ্গনের যে সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনের নেতৃবৃন্দরা তারা কিন্তু এসেছেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসেছেন। আমরা সকালে দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, আমরা দেখেছি বুয়েটের ভিসি তারাও কিন্তু এসেছেন। এমনকি আমরা দেখেছি সাংস্কৃতিক অঙ্গনের যারা যারা অ্যাক্টর রয়েছেন, অভিনেতা অভিনেত্রী বা সাংস্কৃতিক অঙ্গনে যারা ছিলেন, বলা যায় যে সর্বস্তরের সব দলমত নির্বিশেষে প্রত্যেকে কিন্তু এসেছেন আজকের এই দিনটায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে, শ্রদ্ধা নিবেদন করতে। এবং কি ধরুন আমরা কিন্তু রাতে একটি ব্যতিক্রম দেখেছি যেটা আসলে দেখা যায়নি বা দেখা হয়নি। সেই আমরা দেখেছিলাম 1953 সালে এই ভাষা শহীদদের ঠিক শহীদ মিনারের এলাকায় এসে শহীদদের প্রতি যে দোয়া করা, মাগফিরাত কামনা করা শহীদদের প্রতি, সেটা কিন্তু আমরা এই বছর 2026 সালে বিএনপির থেকে যিনি আসলে ক্ষমতা নিয়েছেন রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী তারেক রহমান, আমরা কিন্তু সেই বিষয়টা দেখেছি। তাদের প্রতি যে মাগফিরাত কামনা করেছেন, পাশাপাশি বিরোধী দলের নেতাকেও আমরা দেখেছি মাগফিরাত কামনা করতে। অন্যান্য মন্ত্রিসভার সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু দেখেছি এই মাগফিরাত দোয়া করেছেন শহীদদের প্রতি। সেটা কিন্তু এক ব্যতিক্রম একটি নজর বা দৃষ্টান্ত স্থাপন করেছে। এর পাশাপাশি যদি আমি একটু বলতে চাই যে নেতাকর্মীরা বা বিভিন্ন শ্রেণী সর্বস্তরের মানুষ তারা কিন্তু আজকের এই দিনটা চাচ্ছেন 71, 52 কিংবা 24 সব চেতনাকেই সব কিছু নিয়েই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। প্রত্যেককেই কাঁধে কাঁধ মিলিয়ে সবাইকে নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং কি মাতৃভাষা বাংলার প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসার থেকেই মূলত যদি একটু বলতে চাই যে ভাষাটাকে শুদ্ধভাবে সেটা উচ্চারণ করে বিশ্বের সব প্রান্তে এই ভাষা ছড়িয়ে দেওয়া, এই ভাষা নিয়ে যে স্বাধীনতা, ভাষা নিয়ে যে যুদ্ধ হওয়া, সেটা কিন্তু এই বাংলাদেশেই হয়েছে। সেটা কিন্তু একটা ইতিহাস বলা যায়। আরেকটি বিষয় জানি রাখি যে ঠিক আজকে 53 বছর, আজকে 74 বছর এই ভাষা, আজকে আমরা বাংলা ভাষা যে পেয়েছি সেই বছর যদি আমি পরিমাপ করি সেটা কিন্তু 54 বছর। আমি যদি 21শে ফেব্রুয়ারি 74 বছর আগে এই দিনে বাংলা ভাষার জন্য নিজেদের তাজা প্রাণ বিসর্জন দিয়েছিলেন বাংলার দামাল ছেলেরা, সেই থেকে 21শে ফেব্রুয়ারি ভাষার মুক্তি ও বাংলা গৌরবের দিন। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসও আজ বলা হচ্ছে। কারণ হচ্ছে 1952 সালে 21শে ফেব্রুয়ারি সেই দিনে বাংলাকে দেশের রাষ্ট্রভাষা মর্যাদা দেয়কে 144 ধারা ভেঙে মিছিল করে ছাত্র জনতা সেই মিছিলে নির্বিচার গুলি চালায় পুলিশ। রফিক, সালাম, বরকত, জব্বার, শফিক সহ নাম না জানা অনেকে রক্তে রঞ্জিত হয় রাজপথ। তাদের রক্তের পথ বেড়েই বাংলা পাকিস্তানের অন্যতম রাষ্ট্র ভাষায় স্বীকৃতি পায় এই আজকের মাতৃভাষা বাংলা, যেটা দিয়ে আমি আপনি প্রত্যেকেই কথা বলছি, কথা বোঝানোর চেষ্টা করছি। এমনকি সেই কথা যে ভাষাটা সেটা যাতে করে শুদ্ধ উচ্চারণে আমরা প্রয়োগ করতে পারি, সঠিকভাবে প্রয়োগ করতে পারবি, সেই প্রত্যাশায় কিন্তু প্রত্যেকের মাঝেই আজকে থেকে তারা এই জ্ঞাপনটাই করছে। তো এই ছিল এখান থেকে রেদওয়ান, সবশেষ রেদওয়ান। জি নিশ্চয়ই আরিফ, আপনার সাথে একটি বাচ্চা, একটি শিশু কথা বলেছিল, খুবই চমৎকার বলেছে। এবং সেই সাথে আমরা লক্ষ্য করলাম যে নানা শ্রেণী পেশার নানা বয়সের মানুষের আসলে সেখানে শ্রদ্ধা জানাতে ভিড় আমরা লক্ষ্য করছি। আরেক সহকর্মী আছেন, আমরা একটু তার কাছে যেতে চাই। আমাদের সাথে আছেন নাজমুল হুদা। নাজমুল হুদা, আমাদের দুই সহকর্মী জানাচ্ছিলেন বিভিন্নভাবে আসলে মানুষের অনুভূতি, শ্রদ্ধা নিবেদনের কথা। আপনার কাছে কি তথ্য রয়েছে? আপনি কি দেখছেন এই মুহূর্তে আপনার আশেপাশে? অমর একুশে বেদনার, অমর একুশে গৌরবের আজকের এই বেদনা গৌরব দিনে ঠিক ভোর থেকেই শত শত হাজার হাজার মানুষ তারা কিন্তু প্রভাত ফেরি নিয়ে শহীদ মিনারের দিকে যাচ্ছে। আমার যে পিছনটাতে আমি একটু দেখাই যে এইখানে তাদের যেই প্রভাত ফেরি, তারা দীর্ঘ লাইন ধরে তারা তাদের যেই শ্রদ্ধা, বীর শহীদদের প্রতি যে শ্রদ্ধা, সেই শ্রদ্ধা জানানোর অপেক্ষায় রয়েছেন। এবং তাদের এই অপেক্ষায়
আমার ভাইয়ের রক্তের আগুন 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি যে গানটি রয়েছে আমাদের, সেই গানটি তারা শুনছেন। এবং এখানে আমরা যতটুকু দেখেছি যে খুব ভোর থেকেই সকল শ্রেণী পেশার মানুষ তারা আসছেন, বিশেষ করে রাজনৈতিক দলের যে নেতাকর্মী রয়েছেন তারাও কিন্তু আসছেন, তারা দলের পক্ষ থেকে আসছেন, অনেকে পরিবার পরিজন নিয়ে আসছেন, অনেক শিক্ষা প্রতিষ্ঠান থেকেও আসছেন। এই মুহূর্তে বাংলাদেশ জাসদের একটি নেতৃবৃন্দদেরকে আমরা দেখতে পাচ্ছি, ব্লাড ডোনার সোসাইটির নেতৃবৃন্দদের দেখতে পাচ্ছি, উদীচী শিল্প গোষ্ঠী তাদের দেখতে পাচ্ছি, এছাড়া বিএনপি সহ বিভিন্ন যে রাজনৈতিক দল, রাজনৈতিক দলের বাইরে যে পেশাজীবী সংগঠন, সেই পেশাজীবী সংগঠনের তাদেরকেও আমরা দেখতে পাচ্ছি। আমরা তাদের সঙ্গে একটু কথা বলেছিলাম, তারা জানাচ্ছিলেন যে তাদের যেই আবেগের কথা, তাদের যেই এই গৌরবময় দিনের কথা, 52-র এই ভাষা আন্দোলনের কথা, এটি যে বিশ্ব মঞ্চে বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় ঠাঁই দিয়েছে, সেই কথাগুলোই তারা বলছেন। এবং তারা বলছেন যে এই যে 21শে ফেব্রুয়ারির প্রথম প্রহর থেকেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য তারা এসেছেন। অনেকে বেলা হওয়ার পরে এসেছেন, শিক্ষা প্রতিষ্ঠানের যারা শিক্ষার্থী রয়েছেন, যারা শিশু রয়েছেন তারাও এসেছেন তাদের পরিবারদের সঙ্গে। এছাড়া আমরা দেখেছি যে বিভিন্ন যে ক্ষুদ্র নিগোষ্ঠী রয়েছেন তারাও কিন্তু এখানে এসেছেন, এসে শ্রদ্ধা জানিয়েছেন। এবং আজকে একটু ব্যতিক্রমী বিষয় দেখতে পাচ্ছি, অনেকে কিন্তু দোয়া করেছেন। বিশেষ করে আজকে আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী, নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি শহীদদের শ্রদ্ধা জানানোর পাশাপাশি দোয়াও করেছেন। বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান তিনিও দোয়া করেছেন। এবং সেই রেওয়াজটা কিন্তু আমরা অনেকের মধ্যেই দেখছি। এবং এখান থেকে অনেকেই কিন্তু শহীদদের যেই কবর, সেই কবরে অর্থাৎ আজমপুরে কিন্তু অনেকে যাচ্ছেন, গিয়ে সেখানেও তাদের জন্য দোয়া করছেন। তো 21-এর যেই চেতনা, সেই চেতনা লালন করে, ধারণ করে তারা যেতে চান এবং বাংলা ভাষার যেই মর্যাদা, সেই মর্যাদা বিশ্ব দরবারে তারা তুলে ধরতে চান। এবং বাংলা ভাষার সঙ্গে যে আবেগ, সেটি কাজে কর্মে সব জায়গায় তারা প্রকাশ করতে চান। এবং শহীদদের যে অবদান, সেই অবদান তারা আজীবন স্মরণ করে রাখতে চান, এমন কথাই বলছেন এখানে যারা শ্রদ্ধা জানাতে এসেছে। রেদওয়ান। জি, তার মানে বেশ কয়েকটি বিষয় আমরা জানলাম যে শুদ্ধ বাংলা ভাষার চর্চা অনেকেই বলছেন এটি করতে হবে, এবং সেই সাথে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের নেতারা ফুল দিচ্ছেন, এবং সাধারণ মানুষ তো আসছেনই, সব বয়সের নানা শ্রেণী পেশার মানুষ। আপনাকে ধন্যবাদ নাজমুল হুদা। ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আসছেন নানা শ্রেণী পেশার মানুষ। যুক্ত হচ্ছেন আমাদের সাথে সহকর্মী তাহিদুর রহমান শাহ, এছাড়াও সিলেট থেকে, নারায়ণগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হবেন সাবিত আল হাসান। আমরা শুরুতেই সিলেটে যেতে চাই। একটু সিলেটে তাহিদুর, আপনার কাছে দেখতে চাই যে সেখানকার শহীদ মিনারের কি অবস্থা, বিশেষ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার অসম্ভব সুন্দর, আমার কাছে ভালো লাগে, খুবই নান্দনিক। কি বলছেন সেখানকার মানুষ, শ্রদ্ধা যারা জানাতে আসছেন তারা কি বলছেন শহীদদের উদ্দেশ্যে? রিদওয়ান, সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের কথা আপনি বলছিলেন, এবং সেখানে কিন্তু আজ 21-এর প্রথম প্রহরে কিন্তু রাতের বেলা এখানে শ্রদ্ধা নিবেদনের কার্যক্রম আমরা যথাযোগ্য মর্যাদায় পালন হতে দেখেছি। জেলা প্রশাসনের আয়োজনে সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী, এবং পাশাপাশি রাতে এখানে শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে, পাশাপাশি বিভাগীয় প্রশাসন, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক প্রশাসনের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কিন্তু শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। সকালে আমরা দেখছি এই মুহূর্তে বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চল শ্রদ্ধা নিবেদন করছেন। শ্রদ্ধা নিবেদনের এই কার্যক্রম পুরো দিনই চলবে এবং সেখানে নানা শ্রেণী পেশার মানুষ আসবেন এবং এসেছেনও। আমরা গত রাতে আমরা কথা বলেছিলাম যারা জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধা, তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারাও বলেছেন যে এই যে ভাষার সংগ্রামের মাধ্যমে আমাদের যে ৭১-এর মুক্তিযুদ্ধ হয়ে আমাদের যে স্বাধীনতা এবং আমাদের যে বিজয় লাভ, এই সব কিছুই হচ্ছে আমাদের জাতীয় জীবনের অনন্য চেতনা, এবং সেই চেতনায় উদ্বুদ্ধ হয়ে আগামী প্রজন্ম যাতে
মানুষের মতো মানুষ হতে পারে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে পারেন, সেই বিষয়টি তারা বলছেন। পাশাপাশি সর্বস্তরে কিন্তু মাতৃভাষা বাংলার যে চর্চা সেটি করতে যে নতুন প্রজন্মের যা করণীয় সেটি বিষয়েও কিন্তু আলোকপাত করেছেন। আজকে কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিলেটের জেলা প্রশাসনের পক্ষ থেকে বেলা 11টায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং প্রভাত ফেরি, যেটি সিলেটের সম্মিলিত নাট্য পরিষদ, সেটি 8:30টার দিকে সেই সম্মিলিত নাট্য পরিষদের সেই প্রভাত ফেরিটি এখানে আসবে। আমরা একটু সংক্ষেপে একটু কথা বলবো একজন স্কাউট নেতার সাথে। সংক্ষেপে যদি বলেন, শ্রদ্ধা জানাতে এসেছেন, কেমন অনুভূতি? এটা তো আমাদের রক্তের সাথে জড়িত, আমরা খুবই ভালো লাগছে, কিন্তু আরও ভালো লাগতো যে অন্যান্যবারের তুলনায় যদি আরও আমরা বেশ মানুষজন আসতে পারতাম। রোজার জন্য আমরা এরকম একটু কম হয়েছে। ধন্যবাদ স্যার। শুনছিলেন লোক সমাগমের বিষয়ে তারা বলছেন, তবে রমজান মাস হওয়ার কারণে প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন করতে কিন্তু মানুষজনের ঢোল নামতে দেখেছি আমরা সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে, এবং আশা করা যাচ্ছে বেলা যত গড়াবে পুরো দিনই এখানে মানুষজন আসবেন এবং ভাষা শহীদদের প্রতি তাদের যে অকুণ্ঠ শ্রদ্ধা সেটি তারা নিবেদন করবেন। তো মোটামুটি এই ছিল আমার কাছে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আজকের শহীদ দিবসের শ্রদ্ধা নিবেদনের সবশেষ। জি, নিশ্চয়ই শুদ্ধ বাংলা চর্চার বিষয়টি তো রয়েছেই, সেই সাথে আঞ্চলিক ভাষাগুলোও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা বিভিন্ন অঞ্চলে যেসব আঞ্চলিক ভাষা শুনে থাকি, সিলেটেও কিন্তু আঞ্চলিক ভাষা রয়েছে। আমরা একটু নারায়ণগঞ্জে চলে যেতে চাই। সাবিত আল হাসান, আপনার কাছে। আপনি একদম শহীদ মিনারের সামনেই দাঁড়িয়ে আছেন। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক নেতারা নিশ্চয়ই শ্রদ্ধা জানিয়েছেন, এবং আমরা দেখেছি একদম বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ নানা বয়সের মানুষ কিন্তু আসছেন, নানা শ্রেণী পেশার মানুষ আসছেন শ্রদ্ধা জানাতে। নারায়ণগঞ্জের কি অবস্থা জানতে চাই আপনার কাছে। সকাল থেকে এখানে শ্রদ্ধা নিবেদনের জন্য বিভিন্ন বয়সী মানুষ এখানে ভিড় করছেন, ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। সকাল থেকেই বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন এবং সরকারি সংগঠনগুলো কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি যে তারা শ্রদ্ধা নিবেদন করেছেন। বিভিন্ন স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, স্কুলের শিক্ষা প্রতিষ্ঠান সহ একাধিক প্রতিষ্ঠান তারা এখানে এসে শ্রদ্ধা নিবেদন করছেন, এবং আমরা দেখতে পাচ্ছি শহীদ মিনারে বেশ ভালো ভিড় রয়েছে শ্রদ্ধা নিবেদনের জন্য। বিভিন্ন সেখানে আসছে। আজকে 21 ফেব্রুয়ারির প্রথম প্রহরেই নারায়ণগঞ্জের বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি এবং জাতীয় নাগরিক পার্টি, তারা প্রথম থেকেই শ্রদ্ধা নিবেদন করেছেন, এবং নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ একাধিক সরকারি কর্মকর্তারাও সকাল ভোরবেলায় তারা এই শ্রদ্ধা নিবেদন কার্যক্রম শেষ করেছে, এবং এখন সকাল থেকে উন্মুক্ত করে দেওয়া হচ্ছে সাধারণ মানুষের জন্য, এবং সাধারণ মানুষ তারা শ্রদ্ধা নিবেদন করছেন। জানিয়ে রাখি, এই নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারটি স্থাপিত হয় 2004 সালে। তার আগ পর্যন্ত অস্থায়ীভাবে এখানে কার্যক্রম পরিচালিত করা হতো বিভিন্ন শহীদ মিনারে। তবে নারায়ণগঞ্জ পৌর প্রশাসক তারা 2004 সালের 8 জানুয়ারি এই সিটি কর্পোরেশনের তৎকালীন পৌরসভার উদ্যোগে এই পৌরসভা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়, এবং তার পরবর্তীতে 2004 সালের 8 জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে এই ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। দীর্ঘ কয়েক মাসের নির্মাণ প্রক্রিয়া শেষে 30 নভেম্বর আনুষ্ঠানিকভাবে এই অবকাঠামোটি স্থান পায়, এবং তারপর থেকে প্রতি বছর এখানে প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখানে শ্রদ্ধা নিবেদন করা হয়ে থাকে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বয়সী মানুষ এখানে আসছেন, তারা ছবি তুলছেন, ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। আমরা চেষ্টা করবো কয়েকজনের মন্তব্য নিতে, যে তারা এখানে এসে কেমন অনুভব করছেন। আমরা একটু কথা বলতে চাই আপনার সাথে। আপনি বিভিন্ন ছাত্রবোধ মেয়েদের নিয়ে এসেছেন, কেমন লাগছে আজকে 21 ফেব্রুয়ারি দিনটাতে? অবশ্যই ভালো লাগছে। এটা আমাদের একটা কি বলবো, 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিনটাতে 1952 সালে পাক বাহিনী সালাম, রফিক, জব্বর এবং নাম না জানা অনেককেই রাজপথে অজ্ঞাতনামা অনেককেই গুলি করে হত্যা করেছে। অবশ্যই এটা আমাদের জন্য সুখের এবং আনন্দের এই জন্য আজকে এই দিবসটাকে বিশ্বের প্রত্যেকটা কান্ট্রি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করতেছে। তাদের সেই স্মৃতি পরিচয় করে দিতে কি সন্তানদেরকে নিয়ে আগমন, তাদের সেই স্মৃতিগুলো স্মরণ করে দিতে কি সন্তানদের নিয়ে আগমন কিনা? আসলে আমরা যা দেখলাম 5ই আগস্টের পরে, দেশ উল্টো পথে হাঁটতেছে।
আমরা কথা বলছিলাম এখানকার মানুষের সাথে, যারা এখানে এসে তারা বিভিন্ন কথাবার্তা, তারা বিভিন্ন আবেগঘন পরিবেশে তৈরি হয়েছেন এবং তারা স্মরণ করে দিচ্ছেন যে ভাষা শহীদদের প্রতি যে শ্রদ্ধা, সেই শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে তারা স্মরণ করে দিতে যাচ্ছেন এখানকার যে ভাষার যে আন্দোলনের সেই স্মৃতিকে তারা ধারণ করছেন। এই ছিল নারায়ণগঞ্জ থেকে আমার কাছে সবচেয়ে তথ্য। জি, সাবিত আল হাসান, একটি জিনিস বুঝলাম যে আমাদের আজকের এই দিনটি যেমন শোকের, একই সাথে ভালো লাগার, এই কারণেই যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সারা বিশ্বেই আসলে এটি আজ পালিত হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। নীলফামারী থেকে যুক্ত হয়েছেন আমাদের আরেক সহকর্মী ওয়ালি মাহমুদ সুমন। ওয়ালি মাহমুদ সুমন, নীলফামারীর অবস্থা তো জানতেই চাই, সেই সাথে সম্ভব যদি হয় আপনার আশেপাশে যারা এসেছেন শ্রদ্ধা নিবেদন করতে, তাদের কথাও শুনতে চাই। রেদওয়ান, শুরুতে একটু বলে রাখি, 52 ভাষা আন্দোলনে বীর শহীদ যারা, তাদের শ্রদ্ধা নিবেদনে গত রাত 12টা 1 মিনিটে নবনির্বাচিত সংসদ সদস্য, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সরকারি আধা সরকারি যে দপ্তরগুলো আছে, সামাজিক রাজনৈতিক যে সংগঠনগুলো আছে, সবাই আসলে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে গেছেন। যারা আজ গতকাল রাতে আসতে পারেনি তারা আজ প্রথম প্রহর থেকেই আসতে শুরু করেছে নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনারে এবং তারা তাদের ফুলের মাধ্যমে তারা তাদের শ্রদ্ধা নিবেদন করছেন। আপনাকে আরেকটু জানিয়ে রাখি, নীলফামারীতে যে যারা নতুন প্রজন্ম আছে তাদের এই ভাষা দিবসের ইতিহাস জানাতে নানা রকম কর্মসূচি রাখা হয়েছে। সকাল থেকেই শুরু হবে এই কর্মসূচি। নীলফামারী যে মূল ফটকগুলো রয়েছে সেখানে চিত্র প্রদর্শনী থেকে শুরু করে বিভিন্ন ভাষা আন্দোলনে যে বইগুলো লেখা হয়েছে সেগুলো প্রদর্শনী করা হবে। আর পাশাপাশি যে আজকে এখন রমজান মাস চলছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ, আজকের এই দিনটাতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আসলে শিক্ষার্থীদেরকে নিয়ে বিভিন্ন আয়োজন করা হবে। চিত্রাঙ্কনের ব্যবস্থা রাখা হয়েছে, এখানে রচনা প্রতিযোগিতা, হাতের লেখা প্রতিযোগিতা, আলোচনা সভা। এর পাশাপাশি সরকারি যে গ্রন্থাগারগুলো রয়েছে জেলা এবং উপজেলায়, সেগুলোতেও একই ধরনের চিত্র আমরা দেখতে পারবো আজ সারাদিনই, যে সেখানেও শিশু কিশোরদেরকে নিয়ে বিভিন্ন আয়োজন করা হবে। এর পাশাপাশি রেদন, আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে ঠিক আলোচনার মাঝখানে ঠিক দুপুরবেলা মসজিদ, মন্দির এবং বিভিন্ন উপাসনালয়গুলো যেগুলো আছে সেগুলোতে কিন্তু এই বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ প্রার্থনার ব্যবস্থা রাখা হয়েছে। এরপরেই আলোচনা শেষ করে আসলে যারা শহীদ পরিবার আছে, শহীদ পরিবারের যারা সদস্য রয়েছে তাদেরকে কিন্তু একটা সংবর্ধনার ব্যবস্থা করেছে নীলফামারী জেলা প্রশাসন। রেদন, সব কিছু মিলে আসলে নীলফামারীতে যে চমৎকার সুন্দরভাবে এই আজকের দিবসটা পালিত হচ্ছে, এটার অপেক্ষায় এটার শেষ পর্যন্ত যদি আমরা বলতে চাই, সূর্যাস্তের সাথে সাথে আসলে এই যে পতাকা অর্ধনমিত রয়েছে এই পতাকাটা নামিয়েই কিন্তু আজকের এই দিবসটির কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হবে। জি, দিনব্যাপী যে পুরো আয়োজন, সেই আয়োজন সম্পর্কে আপনি আমাদের জানালেন, ধন্যবাদ আপনাকে। সাঁওতালি, ককবরক, কুডুখ, আচিক বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রচলিত ভাষার কয়েকটি। তবে পাহাড় ও সমতলের ক্ষুদ্র জাতিসত্তার ভাষা সংস্কৃতির যে বৈচিত্র্য তা হারিয়ে যেতে বসেছে। রাঙামাটিতে নানা সীমাবদ্ধতায় চলছে চাকমা, মারমা ও ত্রিপুরাদের মাতৃভাষা শিক্ষা। তবে সাঁওতালি সহ বেশ কিছু ভাষা শিক্ষার আওতায় আনা হয়নি। শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে ভাষার ব্যবহার না হওয়ায় আগ্রহ হারাচ্ছে নতুন প্রজন্ম। মাতৃভাষায় শিশুরা গাইছে 21-এর গান। পার্বত্য চট্টগ্রামে 11টি ক্ষুদ্র জাতিসত্তার রয়েছে নিজস্ব ভাষা ও সংস্কৃতি। তাদের সুখ দুঃখ গল্প চলে মায়ের ভাষাতেই। কিন্তু পিছিয়ে থাকা এসব মানুষের ভাষা, বর্ণ এখন হারিয়ে যাওয়ার ঝুঁকিতে। এর জন্য নিজেদের ভাষার প্রতি অনাগ্রহ, চর্চা কমে যাওয়া এবং বাংলা ও ইংরেজি ভাষায় অতিরিক্ত গুরুত্ব দেওয়াকে কারণ বলছেন তারা। মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য জেলা পরিষদ এবং আঞ্চলিক পরিষদ এবং ক্ষেত্র বিশেষে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বাকি শিক্ষকদের যদি আরো প্রশিক্ষণ দেওয়া হয়, এক্ষেত্রে আমরা নিজেরাই আরো ভালো করে বুঝে ক্লাসে আমরা ইনপুট দিতে পারবো বলে আমি মনে করি।
রাঙামাটিতে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় নিজস্ব ভাষা ও বর্ণ পরিচয়ের সুযোগ পাচ্ছে চাকমা, মারমা ও ত্রিপুরা জনগোষ্ঠীর শিশুরা। তবে শিক্ষকদের প্রশিক্ষণ স্বল্পতা সহ আছে নানা সমস্যা। ভাষা আমার মাতৃভাষা, তাই আমার এই ভাষা বলতে ভালো লাগে। গাজসান সিরে উবো বাজি তাই রথ লই ফানি লই সিংহরে ফুল দং ফল দং তোমারে। আমি দেখেছি যে তারা যখন বলতে পারে আপনার বর্ণগুলা, তারপরে বর্ণর পরে যে শব্দ বা বাক্য বলা, খুব আনন্দ ফিল করে তারা। কর্তৃপক্ষ যদি বাড়াতে পারে সেক্ষেত্রে তো ভালোই হয়। অনেক জাতিগোষ্ঠীর ছাত্রছাত্রীদের জন্য নেই মাতৃভাষা শিক্ষার ব্যবস্থা। প্রায় 600 শিক্ষক এখনো আমরা নিয়োগ দিতে পারিনি। অনতিবিলম্বে যদি এটা নিয়োগ সম্পন্ন করতে পারি, তাহলে পরে ভাষা শিক্ষক যদি আমরা তৈরি করতে পারি, তাহলে আমার ভাষা শিক্ষার কার্যক্রমটা আরো সুন্দর, আরো এগিয়ে যেতে পারবে। পাহাড়ের মতো সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের ভাষা সংস্কৃতিও ঝুঁকিতে। চাঁপাইনবাবগঞ্জে সাঁওতালরা মাতৃভাষায় কথা বললেও শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবহার হচ্ছে অন্য ভাষা। আমাদের নিজস্ব মাতৃভাষা, যেটা একটা জাতির পরিচয় বহন করে, আমাদের সংস্কৃতি, এটা যেন বজায় থাকে আমাদের চর্চার মাধ্যমে। দক্ষ শিক্ষক নিয়োগের মাধ্যমে, তারপর হচ্ছে আমাদের যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে সমৃদ্ধ করতে পারি, তাহলে আমার মনে হয় আমাদের ভাষাগুলো টিকে থাকবে। সরকারের পাশাপাশি সাঁওতালদের মাতৃভাষা নিয়ে কাজ করছে বেসরকারি বিভিন্ন সংস্থা। প্রাতিষ্ঠানিকভাবে আমরা চেষ্টা করছি আমাদের নিজ উদ্যোগে, কিন্তু এটা সরকারিভাবে যদি এই উদ্যোগটা নেওয়া হয় এবং বাস্তবায়ন করা হয়, তাহলে আরো বেশি উপকৃত হবে আমাদের সাঁওতাল জাতিগোষ্ঠী। কিছুটা ঘাটতি আমার আছে বলে মনে হয়েছে, যেমন তাদের শিক্ষার বিষয়, তাদের স্বাস্থ্যগত বিষয়। তো এই বিষয়গুলো অবশ্যই আমরা কনসার্ন মন্ত্রণালয়ের সাথে কথা বলে তাদের প্রস্তাব পাঠাবো। ভাষার বৈচিত্র্যতা রক্ষায় জাতিগোষ্ঠীর নিজেদের মধ্যে তাদের ভাষায় কথা বলার আগ্রহ টিকিয়ে রাখার তাগিদ বিশ্লেষকদের। ইফতেসামুল গনি, ডিবিসি নিউজ ডেস্ক। প্রতি বছর রমজান এলেই চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী মসজিদে দেখা যায় এক ব্যতিক্রমী আয়োজন। প্রথম রমজান থেকেই শুরু হয় গণ ইফতার, যেখানে একদল স্বেচ্ছাসেবকের নিরলস সহযোগিতায় প্রতিদিন কয়েক হাজার মানুষ একসঙ্গে ইফতার করেন। ধনী গরিবের বৈষম্যহীন এই ইফতারে যোগ দেন ধর্মপ্রাণ মুসল্লিরা। কেউ সারিবদ্ধ হয়ে, আবার কেউ বা গোল হয়ে বসে আছেন। সবার সামনে সাজানো নানা পদের ইফতার, খেজুর, ছোলা, পেঁয়াজু, বেগুনি সব মিলিয়ে এক উৎসবের আমেজ। একসঙ্গে বসে ইফতারের এই আয়োজনে নেই কোনো ভেদাভেদ। একদল স্বেচ্ছাসেবক এগিয়ে দিচ্ছেন ছোট বড় প্লেট ভর্তি ইফতার। পুরো রমজান মাস জুড়ে চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা শাহী মসজিদে ইফতারের চিত্র এমনই। একসাথে এতগুলো মানুষের সাথে ইফতার করে খুবই ভালো লাগছে। সবার সাথে ইফতার করলে অনেক ভালো লাগে। রমজান আসলে আমাদের একটা আনন্দ। আমি আগেও এসেছি, এবারও আসছি। এটা অনেক বড় একটা আয়োজন। ইফতারের এই আয়োজনে আর্থিক সহযোগিতা করেন বিত্তবানরা। নামের জন্য নয়, আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় এতে শরিক হন তারা। আর্থিক সহযোগিতা অনেকটা নাম প্রকাশে অনিচ্ছুক। 3000 লোকের জন্য ব্যবস্থাপনা করে রাখে। আমাদের ইফতারগুলো শুধু মুসলমানদের জন্য বরাদ্দ এরকম না, যারা অমুসলিম যারা আসে তারাও যদি কিছু চায় আমরা তাদেরকেও দিয়ে থাকি। 2001 সালে ছোট পরিসরে ইফতারের আয়োজন শুরু হলেও 2008 সালে তা মক্কা মদিনার আদলে গণ ইফতারে রূপ নেয়। ডিবিসি নিউজ ডেস্ক।